এভরিওয়ান, আমি হীরা চলে এসেছি নতুন একটি রান্নার ব্লগ নিয়ে। বন্ধুরা, কুরবানির মাংস রান্না করছি। কুরবানির মাংস কুরবানির দিন প্রথম যেই পাতিলটায় রান্না করা হয় সেটাকে বলে সিন্নির পাতিল। এটা চিটং এর আঞ্চলিক ভাষা। তো আমি এখন সিন্নির পাতিল রান্না করব আল্লাহর নাম নিয়ে। তো সিন্নির পাতিলে সাধারণত গরুর যে বডি পার্টস, সব ধরনের বডি পার্টস এর মাংস থাকে। সব কলিজা, গুর্দা, হাড্ডি সবকিছু মিলায় আমি এক পাতিল নিয়ে নিলাম। মাংসটা ধুয়ে ক্লিন করে আমি 10 থেকে 12টা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি যেগুলো আমি ব্লেন্ড করব। তার মধ্যে সাদা সরিষা, কালো সরিষা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর মেথি, সামান্য একটু পাঁচফোড়ন, তারপর হচ্ছে লইন, তারপরে রাঁধুনি, তারপর হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, জয়ত্রী, সামান্য একটু জায়ফল, সাদা তিল, শাহি জিরা। এগুলি আমি সব কিছু আমার মাংসের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আরো নিয়েছি আদা, রসুন আর নারকেল। এগুলি সব আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে আছে কাজু আর কিশমিশ। আপনারা কাজুর পরিবর্তে মাল যে বাদাম সেটাও নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছু পপি সিডস ধুয়ে। প্রথমে আমি দিয়ে দিলাম 1 বক্স বাটা পেঁয়াজ, হলুদ গুঁড়া, তারপর আমি দিয়ে দিব এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আমি দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিব কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আস্ত কিছু গোলমরিচ, তারপর আরো দিয়ে দিব 2 কাপ সরিষার তেল। আমি আমার আম্মাকে দেখতাম সবসময় কুরবানির রান্নাটা উনি সরিষার তেল দিয়ে করতেন। আমিও সরিষার তেল দিয়েই রান্নাটা করি, যদিও পরে আমি ঘি দিয়ে থাকি। এবার আমি দিয়ে দিব সেই মশলাগুলো, যে মশলাগুলো আপনাদেরকে আস্ত দেখিয়েছিলাম। সব আস্ত মশলাগুলো আমি কিছু লবণ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এক এক করে এগুলোতে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মশলাগুলো, তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর নারকেল বাটা ওর পপি সিডস বাটা। বন্ধুরা, নারকেল বাটাটা আপনারা দেওয়ার ট্রাই করবেন। এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে আর স্বাদও বেড়ে যায় বহুগুণ। এই রান্নায় পানি ব্যবহার করব না, শুধু যে মশলা ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এতটুকু পানি দিব, আমি আর পানি মিক্স করব না। যেহেতু ফ্রেশ মাংস তাই পানি দিতে হবে না, এটার গায়ে থেকে অনেক পানি উঠবে। এইবার খুব ভালো করে মেখে নেওয়ার পালা। আমি ছোটবেলায় আমি দেখেছি যে আমার বাবা আমার মাকে সবসময় এই কাজটা হেল্প করতেন, এবং শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি যে আমার হাজবেন্ড আমার শাশুড়িকে হেল্প করতেন। এখন আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে এই কাজটা করি। তবে কেন যেন মনে হয়েছিল যে আজকে আমি করি। খুব ভালো করে সব মশলা মাংসের গায়ে লাগানোর পর এখন মাংসটা চুলায় যাওয়ার জন্য রেডি। পর্যায়ে দিয়ে দিব আমি 10 থেকে 12টা তেজপাতা। তেজপাতাটা মাখানোর পরে বেসিক্যালি আমি দেই, কারণ মাখানোর সময় যদি তেজপাতা আগে দিয়ে দিই তাহলে এগুলি ভেঙে যায়। তো এখন ঢেকে দিয়ে চুলার উপরে উঠাই দিলাম আল্লাহর নাম নিয়ে। কতক্ষণ পর পর আমাকে ঢাকনাটা খুলে দেখতে হবে, হালকা একটু নাড়াচাড়া করে, যে পানি আছে কিনা বা তলায় লেগে যায় কিনা। অনেকটাই পানি উঠে গেছে, আর আমি এতটা পানি রাখবো না, তাই চুলার আঁচটা এই পর্যায়ে খুব হাইতে দিয়ে আমি আরেকটু পানি শুকাবো। আর মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে দেখুন। এই মাঝখানে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি, আর দিয়েছিলাম 5টা মিডিয়াম সাইজ টমেটো কুচি আর 1 মুঠি কাঁচামরিচ। তারপর আমার মাংসটা অলমোস্ট ডান, সিদ্ধ হয়ে গিয়েছে। পাশের চুলায় আমি বড় 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি স্টার এনিস আর তেজপাতা দিয়ে। যখন পেঁয়াজের গায়ে কালারটা চলে আসবে, মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই ফোড়নটা আমি এটা মাংসের পাতিলের উপরে দিয়ে দিব। এই যে বন্ধুরা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিব প্রায় বড় 2 আটি ধনে পাতা কুচি। আর যেহেতু এটা ঈদের সিন্নির পাতিলের মাংস, দিয়ে দিলাম বড় 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তেলটা উপরে উঠে আসে। তখন আমার চুলার আঁচটা একদম ধিমে আঁচ করে দিব। আলহামদুলিল্লাহ, মাংসটা অলমোস্ট ডান। আমি যতটুকু ঝুল চেয়েছিলাম এতটুকুই আছে। এখন চুলাটা বন্ধ করে দিব। ঈদের দিন উপলক্ষে পোলাও, বিরিয়ানি অনেক কিছুই করেছি। তারপর আমি আর আমার হাজবেন্ড বেসিক্যালি এটা খাবো পরোটা আর রুটি দিয়ে। আর আমি আগে থেকেই চালের রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটিগুলিকে এখন সুন্দর করে বেলে আমি সেঁকে নিব। আসলে বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার মাকে আর বিয়ে হওয়ার পর শাশুড়িকে দেখতাম ওনারা ঈদের আগের দিন থেকেই অন্যান্য মানুষজনের হেল্প নিয়েও অনেক অনেক চালের রুটি আগে থেকে বানিয়ে রাখতেন। দিন বদলের পালায় যদিও আমরা এখন অনেক ধরনের পরোটা বা বাকরখানি খাই, কিন্তু চালের রুটির যে একটা স্বাদ, সেই স্বাদটা অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না। তাই আমি একদম অল্প করে চালের রুটি বানিয়ে সেঁকে নিয়েছি। আর বেসিক্যালি এই চালের রুটিগুলো আমরা কিভাবে খাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চালের রুটিগুলো বানিয়ে 4টা বা 5টা রুটি এইভাবে করে একসাথে দিয়ে হালকা একটু পানিতে চুবিয়ে আমি তাওয়ায় দিয়ে দেই। তারপর 2টা পিঠ যখন মুচমুচে হয়ে যায় তখন এটা আমরা এইভাবে খাই। মতো করে এইভাবে একবার চালের রুটি খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। ছিল পেঁয়াজ পরোটা।
কারণ আমার হাজবেন্ডের খুব প্রিয় এই পেঁয়াজ পরোটা। ঈদের দিন মানেই খুশির দিন, তারপরেও আমাদের মহিলাদের এই ঈদের দিন অনেক ধকল যায়। ফাইনালি সবকিছু শেষ করে আমি আর আমার হাজবেন্ড আমার বাচ্চা ডাইনিং টেবিলে বসলাম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ঈদের দিনের মাংস খেলাম। আপনারা কিভাবে আপনাদের ঈদের দিনটা পার করলেন সেটা কমেন্টস করে জানিয়েন। আমার রান্নার স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।